গুড ইভিনিং প্রত্যেককে। সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের 18 তারিখে একটা এক্সাম নিয়েছিলাম, ওখানে আমি আশা করেছিলাম অনেকেই এক্সাম দেবে, 300-400 জন, যাই হোক 210 জন এক্সাম দিয়েছে। তো তোমাদের মধ্যে 210 জনের মধ্যে বেশ কিছু জন তোমরা ওএমআর ভুল করার মতো এখানে ভুল করেছো। তোমরা অনেকে ওএমআর ভুল করার মতো এখানেও দেখোনি খেয়াল করে যে রাইট চিহ্নটা ওখানে নিচে সাবমিট লেখা আছে, তোমরা ভুল করে দু একটা আনসার করেই সাবমিট করে ফেলেছো। কেউ কেউ টেস্টিং করার জন্য হচ্ছে কি না দেখি বলে করতে গেছো, দিয়ে আর এক্সাম দিতে পারোনি। তো এরকম অনেক ভুলভ্রান্তি রয়েছে। তো পরীক্ষাটা তোমরা সিনসিয়ারলি দেবে, স্ক্রোল করে আনসার দিতে হয়, তারপরে সাবমিট অপশানে গিয়ে সাবমিট করতে হয়। অনলাইনে এক্সাম এরকমই হয় অনেকটা। তো এটা নেক্সট টাইম যখন এক্সাম নেওয়া হবে তখন এটা খেয়াল রেখো তোমরা। 30-35 জনের এই ভুল হয়েছে 210 জনের মধ্যে। বাকি 175 জনের ঠিকঠাক স্কোর দেখার চেষ্টা করা হয়েছে। বাকি কিছু জনের ওই যারা ভুলভ্রান্তি করেছো তাদের কিছু জনের আমি রেখেছি, গোটা 30টা কি সামথিং এরকম কিছু হবে। বাকি যে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, হ্যাঁ, বাকি যাতে এভালুয়েট করতে সুবিধা হয়। এইবার বাকিরা যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে নবীন দেবনাথ যে রয়েছে, নবীন দেবনাথ সে হয়েছে ফার্স্ট, সেকেন্ড হয়েছে সৌরভ পাল, থার্ড দুজন রয়েছে অমিয় ঘোষ এবং দেবলীনা দেবনাথ, আর 4 নম্বর পজিশনে দুজন রয়েছে অমরিক ঘোষ হাজরা আর পীযূষ কান্তি মণ্ডল, আর 5 নম্বর পজিশনে রয়েছে শুভ দাস। 5 জনের নাম আমি করে দিলাম। নবীন দেবনাথের স্কোর তো খুবই ভালো হয়েছে। একটুখানি আমি নবীন দেবনাথের স্কোরটা খুলছি, তুমি দেখো দেখো এ 76 পেয়েছে আউট অফ 85, এবং ভুল করেছে দেখো 6টা, তাই তো? তার মানে ভুলের সংখ্যা খুবই কম, তাই তো? সৌরভ পালেরটা খুলছি, দেখো সৌরভ পালের স্কোর দেখো 85-এর মধ্যে 74 পেয়েছে, ভুলের সংখ্যা 9। এইবার তোমাদের একটা কথা বলি, এর লাস্টের দিকে যদি তোমরা দেখো, দেখবে যাদের স্কোর খারাপ হয়েছে তারা দেখবে 22টা ভুল, 21টা ভুল, মানে অতিরিক্ত ভুল করে ফেলেছো। তো তোমরা খেয়াল রাখবে যখন তোমরা অরিজিনালি এক্সাম দেবে তখন 175 জনের তো আনসার এখানে ঠিকঠাক আমি রেখেছি। তো সেখানে গিয়ে দেখবে যে ভুল কতটা কম করা যায়, এটা খেয়াল রেখো। আর একটা কথা বলার, সেটা হচ্ছে ওই কিছু কোশ্চেন ছিল যেগুলো একটু ট্রিকি, যেমন ইউনিভার্সাল ডোনার ও পজিটিভ অপশন এতে রাখা আছে, ও নেগেটিভ অপশন ডিতে রাখা আছে। ও ও পজিটিভ, ও দেখেই তোমরা সবাই আনসার করে ফেলেছো, কিন্তু অরিজিনালি যদি ও থাকতো তাহলে সেটা ও আনসার হতো, ঠিক আছে, কিন্তু যদি ও নেগেটিভ অপশনে থেকে থাকে তাহলে সেইটাই আনসার হবে। ইউনিভার্সাল ডোনার ও নেগেটিভকেই বলা হয়। তাহলে এটা অনেকের জানা ছিল না। রিজু পাঠ গ্রন্থটার আনসার অনেকের দাওনি দেখলাম। তো এরকম কিছু বেসিক কোশ্চেন ছিল যেটা ভুল করানোর মতো দেওয়া হয়েছিল এবং অনেকে ফাঁদে পা দিয়ে দিয়েছো। এরকম অনেক কোশ্চেন হয়, যেমন লোকমান্য কাকে বলে, মহামান্য কাকে বলে। বিজু তিলক অপশানে থাকবে, মহামান্য দিয়ে দেবে, তখন ভুল করে দেবে অপশান এ দেখেই। মহামান্য তখন মদন মোহন মালব্যকে বলে, অপশান ডি, এই সমস্ত লাস্টের দিকে থাকবে। তো এরকম কিছু ট্রিকি কোশ্চেন থাকে, সেগুলোকে দেখে আনসার করতে হবে, ঠিক আছে? এটা একটু মনে রেখো। আর অনেকে আমাকে পার্সোনালি SMS করেছো এটার পরবর্তীকালে যেন এটার অ্যাক্সেস থাকে। তো এর পরবর্তীকালে তো আর রেজাল্ট পাবলিশ করা সম্ভব হবে না, বাট আমি লিঙ্কটা অ্যাক্টিভ রাখছি যাতে তোমরা পরবর্তীকালে যারা এক্সাম দিতে পারোনি বা যারা দেবে তারাও যাতে ভবিষ্যতে এটার ইউজ করতে পারো, সেই জন্য আমি লিঙ্কটা ওপেন রাখছি। আর রেজাল্ট কিন্তু আমি এই 210 জনেরই পাবলিশ করে দিচ্ছি। এরপরে রেজাল্ট তোমরা চাইলেও কিন্তু পাবে না, তোমাদেরকে নিজেদেরকে পরীক্ষা দেওয়ার পর সাবমিট করে তোমরা আনসার যা দেখতে পাবে সেইটাই। আর রেজাল্ট তোমরা পাবে, আমি নিচে এখানে ডিটেল সেকশনে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আমি রেজাল্টের পিডিএফটা আপলোড করে দিচ্ছি, সেখানে তোমরা ঢুকে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে? আর তোমাদের একটা কথা বলার আমার রয়েছে, সেটা হচ্ছে দু একটা কোশ্চেনে টাইপিং মিস্টেক ছিল, সেটাকে মার্কস টু অল করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে বেশি লাফালাফি করে গ্রুপে মেসেজ করে কাউকে বিরক্ত করবে না। তো নেক্সট টাইম এরর ফ্রি মক নেওয়ার চেষ্টা করব যদি তোমরা
কমেন্ট বক্সে লেখো যে হ্যাঁ আমাদের মক টেস্টের প্রয়োজন আছে স্যার দিন। তো যদি তোমাদের কমেন্টে আমি স্যাটিসফাই হই তাহলে আমি অবশ্যই আবারও পরীক্ষার আগে কয়েকটা টেস্ট নেব। চলো, গুড নাইট সকলকে। সকলে খুব ভালো করে পরীক্ষা দিও।